টাকা শুধু ঢাকায় না, টাকা অ্যাকচুয়ালি ঢাকার বাইরেও ঘুরতেছে। কিন্তু ঢাকার বাইরে যারা টাকা দিতে চাচ্ছে তারা অ্যাকচুয়ালি যাদেরকে টাকা দিচ্ছে তাদেরকে টাকা দিয়ে তারা স্যাটিসফাই না। তো আজকে এমনই একটা বিজনেস আইডিয়া নিয়ে আমরা কথা বলবো, যেটা হচ্ছে ঢাকার বাইরে, এমনকি ঢাকার প্রয়োজন আছে বা ঢাকার বাইরে অন্যান্য জায়গায় এই প্রয়োজনটা আরো বেশি রয়েছে। সো প্রথমে আসুন আগে প্রবলেমটা ফাইন্ড আউট করি। আমি সবসময় প্রবলেমের নিয়ে কথা বলি, কারণ প্রত্যেকটা সেক্টরে আমাদের দরকার প্রবলেম সলভার। কারণ যে কোনো একটা জিনিস আমরা প্রথমে করতে গেলে তো সেখানে হচ্ছে যত ভালোই হোক না কেন, ওইটা অনেকদিন ব্যবহার করার পরে ওখান থেকে কিছু প্রবলেম বের হয় এবং সেই প্রবলেমটার আবার একটা সলিউশন দরকার হয়। এখন আমি যেহেতু একটা কাজ করব এবং অন্যান্য কাজগুলো হচ্ছে আমি টাকা দিয়ে হচ্ছে সার্ভিস নিব, সব কাজ আমি একা করতে পারবো না। তো এটাই পৃথিবীর নিয়ম। তো সেক্ষেত্রে আমি একটা জিনিস অনেকদিন ব্যবহার করতে গেলে যে একটা প্রবলেম বের হয় এবং সেই প্রবলেম থেকে হচ্ছে একটা সলিউশনের দরকার পড়ে। সো অ্যাকচুয়ালি প্রবলেমটা কি? মনে করুন আমাদের দেশে কি পরিমাণ রান্নাঘর আছে বলুন তো? অ্যাকচুয়ালি যে কটা ঘর আছে সে কটা রান্নাঘর আছে, এবং আরো বিশেষ করে যদি এক রুমের একটা বাসা হয় সেখানে একটা বাথরুম থাকে এবং একটা রান্নাঘর থাকে। তার মানে অসংখ্য লেভেলের হচ্ছে রান্নাঘর আমাদের দেশে রয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এই রান্নাঘরগুলো গুছানো না। তার মানে কি, যে রান্না করে তার দোষ, সে গুছিয়ে রাখে না? ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে সে গুছিয়ে রাখতে চায়, কিন্তু গুছানোর জন্য কিছু ইনস্ট্রুমেন্ট বা কিছু জিনিস দরকার আছে। জিনিসগুলো আমাদের রান্নাঘরে নাই, যার কারণে আমাদের রান্নাঘরগুলো গুছানো না। হ্যাঁ, যারা লাক্সারি ওয়েতে হচ্ছে বসবাস করে বা একটু আপার গ্রেডে, তাদের অবশ্যই রান্নাঘর গুছানো, বাট তারা সেই জিনিসটা বুঝতে পারছে। কিন্তু রান্নাঘর যেহেতু সবার ঘরে আছে, তাহলে এটা একটা লাক্সারি প্রোডাক্ট না। যেহেতু এটা একটা লাক্সারি প্রোডাক্ট না, তাহলে শুধু লাক্সারিদের বা একদম আরেকটা পুলিশদের কেন হচ্ছে রান্নাঘরটা গুছানো থাকতে পারবে, আমাদেরটা কেন থাকতে পারবে না? অবশ্যই পারবে। এখন মনে করুন এই যে রান্নাঘর প্রবলেমটা সলভ করার জন্য তাদের বাড়িওয়ালারাও চায় না যে তাদের রান্নাঘরটা সুন্দরভাবে অর্গানাইজড হোক এবং সেই অনুযায়ী তৈরি করুক? অবশ্যই চায়, কিন্তু তারা চাওয়ার পরেও হচ্ছে সেই জিনিসটা সলভ করতে পারতেছে না। এখন অনেকে হয়তো বলতে পারে যে হ্যাঁ, বাড়িওয়ালারা এটা চায় না, ওটা চায় না, বাট তারা এত টাকা খরচ করে হচ্ছে বাড়ি করতেছে, অথচ তাদের রান্নাঘরটা সাজানোর কোনো জিনিস তারা তৈরি করতেছে না। এটা কি বিশ্বাসযোগ্য? অবশ্যই বিশ্বাসযোগ্য না, কিন্তু তারা সেই সঠিক লোকটা পাচ্ছে না বলেই তারা করতেছে না। সো এটা হচ্ছে প্রবলেম। সো দ্য সলিউশন হচ্ছে, আমি বলতে চাচ্ছি, অনেকে হয়তো ফাইন্ড আউট করে ফেলেছেন, বাট সেটা হচ্ছে যে কিচেন ক্যাবিনেট। ইয়েস, কিচেন ক্যাবিনেট। এখন এই দেখো প্রত্যেকটা জায়গায় হচ্ছে রান্নাঘর তৈরি হচ্ছে, সবকিছু হচ্ছে, কিন্তু আমাদেরকে অনেক জায়গাগুলো আমরা হচ্ছে মিস ইউজ করি। কারণ বিদেশে আমরা দেখি অনেক অল্প জায়গায় অনেক মালপত্র অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে থাকে, কিন্তু আমাদের দেশে অর্গানাইজ করে থাকা হয় না। কারণ দেখুন একটা ওয়াল, এই ওয়ালে মনে করেন এই যে 3 ফুট 4 ফুট পরিমাণ আমি টেবিল বা রাখতেছি, কিন্তু তারপরে এই উপরের অংশটা কিন্তু ফাঁকা। এই উপরের ফাঁকা অংশটা কিন্তু আমি কোনো কাজে লাগাইতে পারতেছি না। সো এখন সব জায়গায় আমি কাজে লাগাবো না, কিন্তু বিশেষ করে ধরুন রান্নাঘরে একটা কিচেন টেবিল থাকলো এবং তারপরে যে উপরের অংশটা, সেই অংশটা কিন্তু কাজে লাগালে এক্সট্রা হচ্ছে এক্সট্রা যে হচ্ছে যে ওই যে আলমারি বা ইত্যাদি যেগুলো হচ্ছে দরকার পড়ে, ওগুলো কিন্তু অ্যাকচুয়ালি দরকার পড়ে না। ওগুলো সবই কিচেন ক্যাবিনেটের আওতায় কিন্তু চলে আসে। এখন যেহেতু ঢালাওভাবে আমি ইউটিউবে এসে কিচেন ক্যাবিনেট তৈরির কথা আমি বলতেছি, অনেকে এসে বলতে পারে যে ব্রো, আমি তো কিচেন ক্যাবিনেটের কাজ করবো কেন? আমি হচ্ছে অনলাইনে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স করব অথবা বিবিএমবিএ করব, ইত্যাদি করে আমি এইসব কাজ করব, অনলাইনে সব কম্পিউটার বেস কাজ হবে, কিন্তু এই সাইডের কাজ আমি করবো কেন? বাট জিনিসটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনি অনলাইনে করে কয় টাকা কামাবেন? কয় টাকা কামাবেন? মনে করেন একটা মোটামুটি টাইপের একটা জব করে বা ছোট একটা বিজনেস করে, বিগের বিজনেস বা ছোট বিজনেস, 50,000, 1 লক্ষ, 2 লক্ষ, এই তো বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে আপনি যদি সেই কাজটা যদি আপনি যদি অন্য ওয়েতে করতে পারেন বা নিজের এলাকা থেকে করতে পারেন, আপনি কেন করবেন না? এবং আপনার অনলাইনের যে কোনো কাজে কিন্তু প্রত্যেক 3 মাস 6 মাস পর পর নতুন ট্রেন্ড আসে, নতুন আপগ্রেড আসে, আপনাকে সেভাবে আপগ্রেড করতে হয়। কিন্তু এই যে মনে করেন এই যে কিচেন ক্যাবিনেটের যে কাজটা, এটা কিন্তু আপনি একটা মিনিমাম একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং করে নিলে সেখান থেকে আপনি 5-10 বছর হয়তো কাটিয়ে নিতে পারবেন। তাহলে এটা আপনি কেন করতে যাচ্ছেন? এবং প্রত্যেকটা জিনিসই শিখতে হয় না? প্রত্যেকটা জিনিস শিখতে হয়। তাহলে এই জিনিসটা শেখার জন্য আপনার কতটা সময় লাগতে পারে আমি 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 জানি না, বাট আমি যে কোনো জিনিসই শিখতে গেলে আমি পার্সোনালি মনে করি যে বেসিকটা সাধারণত 1 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করা যায়, এবং মিডিয়াম লেভেলে যাওয়ার জন্য 3 মাস এনাফ, এবং অ্যাডভান্স লেভেল ডিপেন্ডিং করবে যে আপনি কি পরিমাণ এক্সপিরিয়েন্স বা কি পরিমাণ কাজ করতেছেন তার উপর। যেমন ধরুন আপনি যদি 10টার উপরে কাজ করেন, তখন অটোমেটিক আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। তাহলে কিভাবে স্টার্ট করা যেতে পারে? অবশ্যই আপনার বাসায় কিচেন ক্যাবিনেট হয়তো নাই, তো সেটা তৈরি করা যেতে পারে।
অথবা যদি থেকেও থাকে সেটা কি কি মোটিভেশন, কি কি বই আছে সেটা তৈরি করে দিতে পারে, অথবা কারো কোনো বাসায় যে আপনি আপনি সেটা তৈরি করে দিতে পারেন, এভাবে হচ্ছে তৈরি করে দিতে পারে। এবং এই যে মেটেরিয়ালগুলোর দাম জানা যেতে পারে এবং কারা কাজ করে। আপনি দেখবেন যে এই সেক্টরে যারা কাজ করে তারা হচ্ছে বেশি বেতন ভিত্তিক বেশি ইন্টারেস্টেড। তো আপনি চাইলেই হচ্ছে যে কোনো করে বেতন দিয়ে আপনি এই কাজগুলো করায় নিতে পারবেন, কিন্তু আপনাকে ডিজাইনটা বুঝতে হবে, আপনাকে হচ্ছে কম্বিনেশনটা বুঝতে হবে। তো আপনি ওইটা যদি একটু স্টাডি করে যদি ওই জিনিসটা বুঝে যান, আপনি লোক দিয়ে সেই কাজটা আপনি করে নিতে পারবেন, তারপর আপনার ওখান থেকে লাভ বের করে নিয়ে আসা সম্ভব। কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে কেউ একটা নতুন জিনিস নিয়ে যদি কাজ করতে চায়, তাহলে হয় কি যে সে অনেক বেশি হায়ার চার্জ করে, এবং অনেক বেশি হায়ার চার্জ করার জন্য যারা লাগাতে যায় তারা হচ্ছে আর ইন্টারেস্ট ফিল করে না, কারণ দেখতেছে যে আমার এইভাবে চলতেছে, এখন আমার এই যে এই কাজটা করলে আমার এই পরিমাণ লাভ হবে বা এই পরিমাণ আমার জন্য ভালো হবে। কিন্তু এমন একটা প্রাইস তারা দাঁড় করে দেয়, তখন মনে করে যে এত টাকা খরচ করার পিছনে তো আমার এই পরিমাণ লাভ হবে না। তো এর জন্য হচ্ছে স্টার্টে কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে চার্জ অনেক বেশি করে যায়। বাট এটাতে অ্যাকচুয়ালি চার্জ অনেক বেশি করার কোনো জিনিস না। আপনি হচ্ছে যে যেটুকু চার্জ হয় মার্কেটে, একটা মনে করেন একজন কিচেন টেবিল বা একজন কন্ট্রাক্টর বা অন্যান্য একজন কাঠের মিস্ত্রি যে পরিমাণ খরচে একটা কাজ করে দেয়, আপনি কিচেন ক্যাবিনেট মানে সেম ওইতেই কাজ কিন্তু অনেক বেশি হায়ার চার্জ করেন, তাহলে তো সমস্যা। বাট এটা হতে পারে যে আপনি বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করে হচ্ছে এক্সট্রা চার্জ করতে পারেন। আপনার টেকনিক থাকবে যে বিভিন্ন ফাংশনালিটি অনেকে কিন্তু চাইবে, অনেকের কাছে টাকাটা ওইভাবে ম্যাটার করে না, তাদের ক্ষেত্রে আপনি এক্সট্রা ফাংশনালিটি অ্যাডভার্টাইজিং করে সেখান থেকে আপনি হচ্ছে এক্সট্রা টাকা হচ্ছে বের করে আনতে পারবেন। কিন্তু যারা ওকে নর্মাল জিনিসটা যাচ্ছে তাদেরকে হচ্ছে সেইভাবে হচ্ছে চার্জ করতে হবে। সো এই প্রাইসিং এর ব্যাপারটা হচ্ছে মাথায় রাখতে হবে। কিন্তু এই যে একটা এমন বড় একটা মার্কেট গ্যাপ আমি মনে করতেছি এবং সবাই এটার প্রয়োজন ফিল করতেছে, এবং ইন্টারনেট এবং অন্যান্য বিভিন্ন দেশীয় ব্লগ এবং বিভিন্ন দেশে আমরা দেখার কারণে এই জিনিসটার চাহিদাটাও ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তেছে। যেমন এখন কিচেন আইটেমগুলো হচ্ছে অনলাইনে খুব সেল হচ্ছে, এবং এরপরেই হচ্ছে যে কিচেন ক্যাবিনেটের চাহিদাটা অনেকেই হচ্ছে ফিল করবে। তো সেই মার্কেটটা যদি আপনি আপনার এলাকায় ধরতে পারেন, তাহলে একটা গ্যাপ হিউজ একটা গ্যাপ, এবং প্রত্যেক এলাকায় নতুন নতুন বিল্ডিং হচ্ছে, পুরাতন বিল্ডিং গুলোর কাজ হচ্ছে। তো এটা একটা হিউজ গ্যাপ। প্রত্যেকটা নিজ এলাকায় থেকে আপনি ওই যে জেলা লেভেলে থাকেন, উপজেলা লেভেলে থাকেন, সেখানে বসে আপনি এই কাজগুলো করতে পারেন, এবং নিজ এলাকায় থেকে আপনি মান্থলি যে বেসিক যে ইনকাম, যেটা মিনিমাম এখন বর্তমানে চলার জন্য দরকার 50,000 থেকে 2 লাখ পর্যন্ত, এই অ্যামাউন্টটা আপনি এই স্মল এবং মিডিয়াম সাইজের এই বিজনেসটা করে আপনি হচ্ছে এই জিনিসটা করতে পারবেন। সো আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা মার্কেট গ্যাপ আছে। সো যেহেতু আমি করতেছি না, তো অবশ্যই আমি মনে করতে পারি, বলতে চাচ্ছি যে এটা আপনাদেরকে শেয়ার করি, যদি আপনাদের ভিতরে কেউ ইচ্ছুক হয় একটা বিজনেস আইডিয়া। সো অবশ্যই আপনারা করলে আমার ভালো লাগবে, বা এই একটা মার্কেট গ্যাপ আছে আপনাদের কাছে শেয়ার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।